গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌমিক স্মিতার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? অনেকদিন পরে ব্লগিং স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি একটা জায়গা থেকে ঘুরে এসে না এই হ্যাংওভারটা কাটতে অনেক দিন টাইম লাগে। কালকে অবধি আমার শরীর ভীষণ ঝিমিয়েছিল, এখনও যে পুরো ক্লিয়ার তা নয়, তাও একটু এনার্জি পাচ্ছি। যেমন এখনো সকাল থেকে আমি এখনো ব্রেকফাস্ট করিনি, মানে খেতেও ইচ্ছা করছে না। এত গরম এখানে, গরম ওখানেও প্রচন্ড রোদ্দুর গরম, কিন্তু ওখানে ঘামটা যে হতো না, আর এখানে ঘাম হয়ে পুরো একদম এনার্জি পুরো লস হয়ে যাচ্ছে। কিন্তু ভাবছি যে তোমাদের সঙ্গে কথা না বললে, দেখা না করলে আমার ভালো লাগবে না। ওই জন্য কালকে না হঠাৎ করে রাত্রেবেলা লাইভে চলে এসেছিলাম। তো যাই হোক, তোমরা মনে হয় বিজি ছিলে, ওই জন্য লাইভে জয়েন করতে পারোনি। তাও 2-4 জন জয়েন করেছিলে। একটু কথা বললে, আড্ডা মারলে ভালো লাগতো তোমাদের সঙ্গে। আমি লাইভে আসবো, এবার থেকে নোটিফিকেশন দিয়ে আসবো, কারণ তোমরা তাহলে থাকতে পারবে এই আর কি। আর তোমাদের কোন সময়টা সুবিধা হবে আমি লাইভে আসলে, আর সৌমিককেও তখন রাখবো। রাত্রিবেলা কি আসবো? রাত্রি 10টা, 10:30 নাগাদ, 10:30। তাহলে তোমরা বলো, আধ ঘন্টা 1 ঘন্টা একটুখানি আড্ডা মেরে গল্প করে তারপরে সবাই গুড নাইট করবো, তাই না? তাহলে চলো, ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আমার কিন্তু এখন রান্না বান্না হয়ে গেছে। আজকে ফলি মাছ নিয়ে এসছে। ফলি মাছ তোমরা চেনো তো, জ্যান্ত মাছ একদম। বা সৌমিক বলছিল চিকেন নিয়ে আসো, আনলাম এখন এনো না, শরীরটা ভীষণ খারাপ, মানে খেতে ইচ্ছা করছে না গরমে। তো ওই জন্য ফলি মাছ নিয়ে এসছে। ফলি মাছের পাতলা করে ঝোল করেছি আলু দিয়ে। আর কি করলাম, ডাটা দিয়ে ডাল করেছি। কাটোয়া ডাটা আছে না, ডাটা দিয়ে ডাল, ওটা সৌমিকের খুব মানে পছন্দ। আর তোমার পটল ভাজা করব, আর চাটনি তো করা আছে। এই সিম্পল একদম বাঙালি লাঞ্চ মেনু, মানে ভালো লাগবে খেতে। তা চলো, আমি তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সারা আমার হয়েও গেছে, খালি পরিষ্কার করব রান্নাঘরটা, করে স্নান করব, করে এসে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো। ঠিক আছে, রাখি এখন, টাটা। গুড আফটারনুন। এখন 12:30 বাজে। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এখন আবার একটা কাজ নিয়ে বসেছি। ছেলে স্কুলের প্রজেক্ট দিয়েছে, এই যে সব এইগুলো দেখছি। তারপরে প্রজেক্ট সাবমিশনের ডেটসগুলো, তারপরে তোমার ইউনিট 1-এর যে টার্ম 1-এর যে এক্সামগুলো, ইউনিট টেস্টের এক্সামের ডেট ফেটগুলো সব এক জায়গায় লিখে সবারকে স্টিক করতে হবে, নাহলে তো মোবাইলে কি থাকবে, তুমি ভুলেই তো যাবে। এই জন্য করছি এগুলো। আর রিকন গেছে পড়তে, বাবি দিয়ে এসছে, আবার ওর বাবি গিয়েই নিয়ে আসবে। ততক্ষণ এই কাজগুলো আমি রেডি করি, যাতে ও ওর সাবজেক্টের খাতার মধ্যে প্রজেক্টগুলো দেখতে পায় আর তৈরি করতে পারে। তো যাই হোক, এখন এই কাজে ব্যস্ত, পরে আসছি যখন আমরা লাঞ্চ করব বসে। রাখি এখন। তো চলো বন্ধুরা, আজকে লাঞ্চ মেনুতে আছে ভাত, কাটোয়া ডাটা দিয়ে ডাল, ফলি মাছ, পটল ভাজা, আর এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা সকালে। ওরা ডাল দিয়ে যে ভাত খেয়েছে সেটা আমি তো খাইনি, আর এই আমের চাটনি, এই দিয়ে আমাদের লাঞ্চ হবে। গুড ইভিনিং বন্ধুরা। এখন 7:15। বাবা, অনেক দেরি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। আজকে প্রচুর ঘুমিয়েছি দুপুরবেলা, মানে এখন ঘুমটা বেশি হচ্ছে, টায়ার্ডনেস আছে শরীরে, ঘুরে আসার একটা ক্লান্তি বোধ। আর হঠাৎ করে আবার দেখো না, বড় বাথরুমে শাওয়ারটা আবার প্রবলেম করছে হঠাৎ করে। আমি স্নান করে বেরোলাম, কিছু হলো না। রিকন বেরিয়েছে, তারপর থেকেই নাকি হচ্ছে। ও আর কিছু বলেনি। যখন সৌমিক গেছে স্নান করতে, তখন বলছে যে শাওয়ার থেকে জল পড়ছে, বন্ধ করার পরে। আবার সুমন্তকে ডাকা হলো, ও কি মালা এসে দেখে গেল, দেখে মাল আনতে গেল, আবার ঠিক করে দেবে। আর রিকন গেছিল পড়তে, 5টা থেকে ওর বায়োলজি পড়া ছিল, পড়ে টড়ে এলো। এবার ওর বাবি ওর জন্য একটু খাবার এনে দিচ্ছে। এত গরম পড়েছে বন্ধুরা, মানে পারা যাচ্ছে না গো, কি কষ্ট যে হচ্ছে। আবার কি কি করছে কি জানি, চোখ বলো, মাথা আর দেখাতে পারলাম না, এটা যা অবস্থায় রয়েছি। আর দুপুরে আজকে না ডাইনিং রুমে শুয়েছি, ওখানে এসি চালিয়ে খাওয়া হচ্ছিল, আর ঘরে আর আসিনি। সৌমিককে বললাম এখানে একটুখানি শুয়ে পড়ি, এমন ঘুমাইছি এই ঘাড় দৌড় ব্যথা হয়ে গেছে।
এই ঘাটটা ব্যথা করছে। বাজে গন্ধ যাচ্ছে রিকন, মানে পোড়া পোড়া কিরকম একটা, ভাল লাগছে না গন্ধটা। আমার একটু ঠান্ডা লেগেছে বললাম, তাও আমি সৌমিককে বললাম আমি আজকে গা ধুবো, আমি পারছি না, এত কষ্ট হচ্ছে, ভীষণ গরম লাগছে। তা চলো দুপুরবেলা হালকা পাতলা খেয়েছি, কারণ এখন এসে খাওয়া দাওয়া করুক, করে ওকে আবার পড়তে বসাবো একটু, কারণ অনেকদিন গ্যাপ হয়ে গেছে। তো আর 11 জুন ওদের স্কুল খুলছে, 11 জুন থেকে ইউনিট 1 পরীক্ষা, যদিও সপ্তাহে হয়তো একটা কি দুটো এরকম গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা, কিন্তু এগুলো 40 মার্কসের পরীক্ষা, আর এগুলো হাফ ইয়ারলিতে অ্যাড হবে। তো পরীক্ষাগুলো তো ভালো করে দিতে হবে বলো। ওকে বারবার বলছি ক্লাস 9 কিন্তু ভীষণ টাফ। গন্ধ লাগছে বাজে, এবার ফেলো বাবা, আর করো না, পুরো পুড়িয়ে ছাই করে দেবো আমি এটাকে, দাঁড়াও না। গন্ধটা বাজে বাবান, আমারও ভীষণ গন্ধ লাগছে, সরো। ঠিক আছে চলো এখন রাখছি, পরে আসছি আবার। দুটো খেলা পাগল এখন খেলা দেখতে বসেছে। রিকন অবশ্য পুরো খেলা দেখবে না, ওর পড়া আছে। এত খিদে পেয়েছে এখন, রিকন খেলো মোমো, তাও 5 পিস মোমো থাকে, তার মধ্যে 4 পিস ছিল, কারণ সৌমিক খেলো 1 পিস, ও এমনি খায় না সৌমিক এসব। আর আমার এত এখন খিদে পাচ্ছে, সোনাইও বলছে, মানে রিকনও বলছে যে মামা আমার 4 পিসে হলো না। দাঁড়া তাহলে ম্যাগি করি, দুজনে মিলে মা বেটা মিলে ম্যাগি খাই বলেই এখন ম্যাগি বসিয়েছি। পড়াতে বসেছিলাম, এত খিদে পাচ্ছে আমার আর পড়ানোর এনার্জি লাগছে না। তো চলো ম্যাগিটা করে খাই, তারপরে পড়াবো। এই যে মা বেটা এখন ম্যাগি করে খাচ্ছি, এত খিদে পেয়েছে বন্ধু, আমি আর ওকে পড়াতে পারছি না, দুজনে মিলে খাই, খেয়ে দিয়ে আবার ওকে পড়াবো। তো চলো বন্ধুরা, এখন 10টা 15 বাজে, ঘড়ির দিকে একদমও দেখিনি, কারণ রিকনকে পড়াতে পড়াতে না দেরি হয়ে গেল। তো সৌমিকও ওদিকে এসে গেছে। ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, কেমন লাগছে সেগুলো জানাও। আর আমি বলেছিলাম লাইভের কথা, তোমরা সেটা বলো যে কখন লাইভে আসবো, তাহলে সেই বুঝে আমরা আসবো। তাহলে এখানে রাখছি, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।